আসাদুজ্জামান আজিম। খুব অবাক হয়ে তাদের বক্তব্য শুনছিলাম যে বাংলাদেশ সরকার যদি পাইরেসি আইন করে তাহলে দেশে পাইরেসি বন্ধ হয়ে যাবে এবং একটি পরিচর্যা হবে। খুব চমৎকার কথা। মাননীয় সভাপতি, যে সরকার পাইরেসি আইন করবে আর আমি সেই পাইরেসি আইনটি মানতে বাধ্য হব, এই বিষয়টি আপনারা কিভাবে মনে করেন? মাননীয় সভাপতি, সংস্কৃতি আমার চলনে বলনে প্রত্যেকটি জায়গায় আমি ধারণ করি। মাননীয় সভাপতি, আমার প্রত্যেকটি সময় আমার সংস্কৃতি আমার সাথে রয়েছে। মাননীয় সভাপতি, সেই জায়গা থেকে মাননীয় সভাপতি, সংস্কৃতি এমন একটি বিষয়, তারা যে বলছেন প্রত্যেকটি মানুষের বিবেক এক একটি পুলিশ হতে পারে মাননীয় সভাপতি, আবার তারাই বলছেন রাষ্ট্র আইন করবে, রাষ্ট্র পরিচর্যা করবে। মাননীয় সভাপতি, আমার জায়গাটি হচ্ছে সেই জায়গা মাননীয় সভাপতি, যখন আজকে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের ক্ষেত্রে স্যাটেলাইটকে একটি অন্যতম হাতিয়ার হিসেবে অর্থনৈতিকভাবে শক্তিশালী সেই দেশ আর গ্রহণ করে আমার দেশের মানুষের মনোজগৎকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দেয়, তখন আমি আসলে বুঝতে সমর্থ হই না যে কোনটি আমার জন্য ভালো, কোনটি আমার জন্য খারাপ। এটি হচ্ছে মাননীয় সভাপতি সত্যিকার কথা। মাননীয় সভাপতি, আমার কথা বাদ দেন, আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটি বিবেকবান ছেলে। মাননীয় সভাপতি, আপনি চিন্তা করুন, সেই পঞ্চগড়ের একটি মেয়ে যে সংস্কৃতি কি তাই বুঝে না, সে প্রতিদিন জানে স্কুলে যেতে, প্রতিদিন জানে খাবার খেতে, তাই জানে। মাননীয় সভাপতি, তার কাছে যখন মাননীয় সভাপতি টিভি স্ক্রিনে সত্যিকার অর্থে কোনো সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হয় এবং সেটি যখন তার পেতে আগ্রহটি সৃষ্টি হয়, মাননীয় সভাপতি, সে আসলে কিভাবে বুঝবে যে এটি আসলে তার পরিচর্যার গাফিলতি? মাননীয় সভাপতি, ঠিক সেই জায়গায় মাননীয় সভাপতি, যখন ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের চোখে, প্রত্যেকটি মানুষের অন্তরে আকাশ সংস্কৃতি আজ বিদেশি সংস্কৃতিকে পৌঁছে দিচ্ছে, মাননীয় সভাপতি, সেই জায়গায় আপনি কোন আইন করে, রাষ্ট্র কোন পরিচর্যা করে বন্ধ করবে সেটি বলে যান। তারা আজকে বলেনি। মাননীয় সভাপতি, এবার আসছে অন্য জায়গায়, তারা আজকে বিতর্কের বিষয় বলছেন যে বিলুপ্তি মানে নিঃশেষ হয়ে যাওয়া। মাননীয় সভাপতি, এবং তারা বলছেন সংস্কৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে। আমার প্রথম প্রশ্ন, মাননীয় সভাপতি, বাংলা সংস্কৃতিকে আজকে নিঃশেষ হওয়ার পথে? তারা বলছেন মাননীয় সভাপতি দেশীয় সংস্কৃতি আজকে নিঃশেষ হওয়ার পথে। মাননীয় সভাপতি, একবারও বলে যায়নি যে বাংলা সংস্কৃতি কিভাবে আজকে নিঃশেষ হওয়ার পথে। মাননীয় সভাপতি, আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে বাংলা সংস্কৃতি বা সংস্কৃতি পরিবর্তন হয় সতত ধারায়। কিভাবে পরিবর্তন হয়? তিনি যে দ্বিতীয় বক্তা যে আনারস পেপের কথা বলেছেন মাননীয় সভাপতি, যেগুলো আমাদের শব্দ নয়, ঠিক একইভাবে মাননীয় সভাপতি চেয়ার কেদারা সেগুলো আমাদের শব্দ নয়, কিন্তু আজকে আমরা দাবি করি সেগুলো আমাদের শব্দ, আমাদের সংস্কৃতি। রবীন্দ্রনাথের যে ভাষা ছিল সে ভাষা থেকে প্রমোদ চৌধুরী যখন আধুনিক ভাষা এসেছিল, সেটি কি সত্যিকার অর্থে আমার সে বাংলা ভাষার বিলুপ্তি, সেটি পরিবর্তন? মাননীয় সভাপতি, আজকে খুব বড় একটি প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে আজকে আসছে মাননীয় সভাপতি। সে প্রশ্নটি হচ্ছে এরকম যে পক্ষদল এত বেশি সচেতন নিজস্ব সংস্কৃতিকে পরিচর্যা করার জন্য, তাহলে আজকে কেন দেশীয় পোশাকটিকে পরিপূর্ণভাবে ফেলে দিয়ে এসে এই পোশাকটি আজকে তাদের পরে আসতে হলো? মাননীয় সভাপতি, এর উত্তর তাদেরকে দিয়ে যেতে হবে। সেটি কোন পরিচর্যার অভাবে করেছেন মাননীয় সভাপতি? নিশ্চয়ই সেই বিষয়টির সাথে মানিয়ে নিয়েছেন। মানিয়ে নেওয়ার বিষয়টি হচ্ছে আমার বনজগতের উপর কিভাবে আসলে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মধ্য দিয়ে বিদেশি সংস্কৃতি আধিপত্য বিস্তার করতে পারে, সেটি হচ্ছে বড় বিষয়। মাননীয় সভাপতি, আমার মন, আমার মস্তিষ্ক, আমার সবকিছু আজকে চিন্তাধারা সেদিকে চলে গেছে, যেটি তাদেরকেও স্বীকার করতে হবে। তারা সম্পূর্ণ সচেতন হওয়ার পরও আজকে পোশাকের বিষয়টি সম্পূর্ণভাবে পরিহার করতে পারেনি। ঠিক তেমনি ভাবে যখন সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটি জায়গায় এভাবে তাদের সামনে সংস্কৃতির প্রত্যেকটি উপাদান আকাশ সংস্কৃতির মধ্যে পৌঁছে যাচ্ছে, তখন তাদের জায়গা থেকে তারা অভ্যস্ত হয়ে যাওয়ার পর, মানসিকভাবে সেই জায়গাটি গ্রহণ করার পর সেই বিষয়টিকে পরিহার করতে পারে না। এটি হচ্ছে মনোজাগতিক বিস্তার। সেই মনোজাগতিক বিস্তারকে কিভাবে, কোন পরিচর্যার মধ্য দিয়ে, কোন আইনের মধ্য দিয়ে ঠেকাতে পারবে, সেটি আজকে তাদের কাছে প্রশ্ন রয়ে গেল। আরেকটি প্রশ্ন মাননীয় সভাপতি, তারা যে বলছে সচেতন হতে হবে, আমি আপনি এখানে যারা আছেন তারা আজকে কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানুষ, যে মানুষটি বাংলাদেশের শিক্ষিতের হার বিচার করলে এখন পর্যন্ত শিক্ষার ছোঁয়া পায়নি, সংস্কৃতি কি সেই সংজ্ঞায়নটি জানেনি, পরিচর্যা কি সেই বিষয়টি জানেনি, তার কাছে আকাশ সংস্কৃতি পৌঁছে গেছে, সে কিভাবে পরিচর্যার মানেটি বুঝবে, সেই বিষয়টি আমাকে বলে যেতে হবে। মাননীয় সভাপতি খুব চমৎকার ভাবে একটি কথা বলেছেন দ্বিতীয় বক্তা, সেটি হচ্ছে চীন তাদের আজকে একটি আইন করছে যে তাদের
নাটকের মধ্যে কি কি বিষয় দেখানো যাবে, কি কি বিষয় দেখানো যাবে না, খুব বাস্তব একটি বিষয় মাননীয় সভাপতি। আমরা প্রথমেই বলে এসেছিলাম মার্ক্সের অধিকাঠামো এবং মৌল কাঠামোর কথা। আজকে আমি কি সম্পূর্ণভাবে আকাশ সংস্কৃতিকে পরিহার করতে পারবো? পারবো না। তারাও মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি মাননীয় সভাপতি। সেই জায়গা থেকে আজকে আমি পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে, পশ্চিমাবাদের কোনো একটির বিরুদ্ধে যদি আইন করি, তাহলে আমার যে গার্মেন্ট শিল্পের মধ্য দিয়ে আমার বোন দুবেলা দুমুঠো খাওয়ার স্বপ্ন দেখে এবং খায়, সেই অনুদানটি, সেই রপ্তানিটি বন্ধ হয়ে যাবে। সেটি হচ্ছে আমার অর্থনৈতিক দুর্বল কাঠামোর জন্য সত্যিকার অর্থে এত শক্তিশালী আইন করতে পারবো না। যেটি চীন করে যেতে পেরেছে, যেটি চীন আসলে পশ্চিমা বিশ্বকে তোয়াক্কা করতে পারে, তাদের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী। তাই অর্থনৈতিক শক্তিশালী বিষয়ের উপরও সংস্কৃতি অনেকখানি নির্ভর করে এবং সেই জায়গা থেকে তার বিষয়গুলো নির্ভর করে। সামগ্রিকভাবে তারা আজকে যে বিষয়গুলো বলছেন, সেই জায়গা থেকে আজকে তারা বাংলা সংস্কৃতি কিভাবে বিলুপ্ত, আশা করি তারপরে এসে উত্তর দিয়ে যাবেন। কিভাবে আজকে পরিচর্যার বিষয়টি প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে, কোন জাদুতে মানুষ বুঝতে পারবে যে আমার পরিচর্যা করা প্রয়োজন, পরিচর্যা কি সেটি বুঝবে, সংস্কৃতি কি সেটি বুঝবে, সেই বিষয়টি নিশ্চিত করে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিতর্কের শেষ পর্যায়ে এখন